আকাশসমান জনপ্রত্যাশা নিয়ে ক্ষমতায় বিএনপি সরকার। দায়িত্ব গ্রহণের পর নানা পরিকল্পনার কথা উঠে এসেছিল বড়ভাবেই। বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যেই পেয়েছেন প্রশংসাও। তবে ৬ মাস পূর্ণ করার পর প্রত্যাশা প্রাপ্তির সমীকরণে জনগণের হিসেব মিলছে কি, সে প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। ৬ মাস বয়সী বিএনপি সরকারের ইতিবাচক পরিবর্তন বোধ হয় এটাই। জনদুর্ভোগকে আমলে নিয়ে খোদ সরকার প্রধান দুঃখ প্রকাশ করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এমন সংস্কৃতি বদলের চেষ্টাকে সব মহল ইতিবাচকভাবে যেমন দেখছে, তেমনি তার ক্যাবিনেটের অন্য সদস্যদের পরিবর্তনের হাওয়া গায়ে না লাগানোর অভিযোগ উঠেছে। আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষখোর বন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। কেমন ছিল বিএনপির প্রাথমিক লক্ষ্য পূরণের ১৮০ দিন? প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কি আকাশ জমিন, নাকি প্রচেষ্টার পারদি ভারী? সরকার তার সর্বোচ্চ আন্তরিকতা, দায়বদ্ধতা এবং জনগণের প্রতি সে প্রাধান্য রেখে গণমানুষের ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার সামনের দিকে এগিয়ে চলেছে। একটা ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সামনে দাঁড়িয়ে সরকারের পক্ষে আমূল পরিবর্তন করা সম্ভব না। তারপরও যতটুকু করা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি ততটুকুই করতে, সম্ভব হলে আরেকটু বেশি করতে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। তারেক রহমানের ক্যাবিনেটের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, সরকার ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। উদাহরণ হিসাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচি সামনে আনছেন। বলছেন, প্রতিটি মন্ত্রণালয়ের পারফরম্যান্স পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিনেও আমার মন্ত্রণালয় থেকে কয়েকটা রিভিউ মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রেজেন্টেশনস গেছে, কি করা হয়েছে কি না করা হয়েছে, এবং এটা শুধু আমার মন্ত্রণালয় না, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। সো এখানেও পরিষ্কার যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যালোচনা করছেন, ফুল রিভিউজ নিচ্ছেন, স্কোরবোর্ড দেখছেন। প্রথম ৬ মাসে আমরা নির্ধারণ করেছিলাম যে আমাদের কর্ম পরিকল্পনা এবং প্রকল্পগুলি কি অগ্রাধিকার পাবে সেটা চিহ্নিত করতে পেরেছি। যারা এর সাথে যুক্ত থাকলে প্রকল্পটা স্বচ্ছতার সাথে হয়, অর্থনীতির ব্যয়টা যাতে ন্যায্য হয় এবং সুফলটা যাতে জনগণ পায়, সেটা বিবেচনা করে এই প্রকল্প হচ্ছে। ৬ মাসের সামাজিক সুরক্ষায় সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি জ্বালানি সংকট নিয়ে জনগণকে ধোঁয়াশায় রাখা হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। সংকট উত্তরণে খোলামেলা আলোচনার আহ্বান তাদের। এক ধরনের সৎ ইচ্ছার প্রকাশ তিনি দেখিয়েছেন। গভর্নমেন্টের উচিত তার নীতিগত বিষয়ে পার্লামেন্টে খোলামেলা আলোচনা করা। খোলামেলা আলোচনা করলে এটা কোনো প্রবলেম তৈরি করবে না, বরং গভর্নমেন্টের প্রতি মানুষের সিম্প্যাথি। গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে আলোচনা এবং সমালোচনার পথ উন্মুক্ত। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই পথ যেহেতু আরও বেশি মসৃণ হয়েছে, সেহেতু গত ৬ মাসে জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারা বিষয়গুলো নিয়ে সংসদে উন্মুক্ত পর্যালোচনা এবং সমাধানের পথ খোঁজার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।